আকরাম, কি খবর? কি করস? এই তো মামা, এই যে পোলা বান্ধব চুকা বাড়াইলাম, চুকা মাহামু। এ মামা এদিকে আয়, এদিকে আয়, বস। কি রে মামা, কইতে আইলি রে? খুশি খুশি দেখা যায় তোরে। তোমার কাম তো হয়ে গেছে গা, তোরা তো কই নাই খুশির খবরটা। এই তো পাসপোর্ট হয়ে গেছে মামা, বুঝো নাই? এখন আর পাইবা না আমারে, দেখছো মামা? তবে তো মামা ভালো, এখন বিদেশ যাবা তুমি, তোমার তো লাইফটা চেঞ্জ হয়ে যাবো পুরা। এখন তো আর টাকায় কথা কইব না, এখন কথা কইব রিয়ালে, বুঝো নাই? দেখো, জামু কামাই করমু, ভাঙমু, ঘুরমু ফিরমু, পুরাই চিল, বুঝো নাই? এই তো কয়েকদিনের মধ্যে যাইতেছি গা। বিদেশ কি জিনিস মামা তুমি তো জানো না, আগে যাও পরে বুঝবা। বিদেশ কষ্ট লেগেছে, টা তো আছে। যাও মামা, এই যে প্রবাস গো ভিডিও আমরা দেখি, যে কষ্ট, যাও মামা, গেলে বুঝবা। যাই হোক তুমি জানো, এখন বাদ দে, এখন আমার সময় নেই। একরাম তরও কইতেছি আমি যাই গে, কারণ নগদে তো যাবো গে। এখন যাই গে, বাসা অনেক কাজ বাজ আছে, তখন ওকে আবার সন্ধ্যা দেখা হবে। ভাইয়ারা তোমরা থাকো, হ্যাঁ? যা তাহলে। ভাই যাইতেছি, আমার লিগে দোয়া করেন যেন আমি ভালোভাবে যাইতে পারি। আর যাইয়া আপনি ফোন দিয়া জানাই দেবো মানে সবাই। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ মা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আমি বাসার নিচে আর কি, এখন কাজে যাইতেছি। কাজে এখনো যাইনি তো, ওই যে এখন রওনা দিছি আর কি। আমার শরীর ঠিকই আছে, আমার শরীর ভালো আছে, সমস্যা নাই। তা আমি রাইকে দেই মা, কাজে যাম তো, আবার সময় মতন কাজে যাইতো। আবার যদি সময় লেট হয়, আমার হাজিরা কাটতে যাবো আবার। আমি রাত্রে কল দেবো মা। আচ্ছা, আপনি সাবধান থাকেন, নিজের খেয়াল রাখেন, হ্যাঁ? ভালো থাকেন তো। আসসালামু আলাইকুম। এই বেটা তুই বারবার মোবাইল টিপিস কি লিখা তোর নইছে কামে সেটাই মোবাইল টিপি না। ভাই এতক্ষণ তো কামই করছি, যে গরম, শরীর একদম ক্লান্ত হয়ে গেছে, এর লিগে একটু জিরেতে লিগে বইছি। এই বেটা এটা বিদেশের বাড়ি, এটা বাংলাদেশ না, যা কাজ কর, যা কাজে যা।
এবারে কি করছ এনে? এই তো ভাই বয়ে রয়েছি। বইয়ের রাইতে খাবি কি? খাওয়ার কিছু রানছুস? না ভাই, রান্ধি নি, আপনি তো জানেনি আমি রান্না করা পারি না। রানতে পারো না তাহলে আইসো কি লিগা? আমি কি কাম কেউ নাই আর রাইন্দা করে খাওয়াম নি? ও তুই বইয়ে রইছো, যা তোর যে রান, আমি জানি আইয়া তুই সবকিছু রান্ধা হয়ে গেছে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি রান্ধতে যাইতেছি ভাই। হ্যাঁ মামা আকরাম, কি অবস্থা মামা? এই তো মামা ভালো, তোর কি খবর? এই তো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। ও, আর তোর কাম কাজের কি অবস্থা? কাজ কাম করছ নি নাকি? ডিউটিতে যাইতে হয় তোর, মানে ওই জায়গায় 7টা 7:30টার মধ্যে থাকতে হয়। মনটা চায় না এই দেশে আর থাকি। মা বাপের মুখের দিক চাইলে আবার রাইতেও মন চায় না। আচ্ছা তো তুই দেখ কি করবি, কি তোর ভালো মনে হয় এটাই কর, বুঝছ নাই? বিদেশের বাড়িতে গেছ, আমি ভাবি নাই রে বিদেশে তো কষ্টের। ভাবছিলাম ফের আমু, টাকা কামামু, ঘুরমু ফিরমু, খামু, দামি দামি ফোন ব্যবহার করমু। এখন তো বেটা রুমে থাকতেই কষ্ট হয়। মানে ভাইয়ের মালিকের যে ভুয়া তো ভাই, হে তো বুঝছে এই বেটা কি কমু, মা বাপরে তো কইতে পারি না আর ব্যবহার কেমন। সব কাম বেটা আমার দিয়া করায়, এমন কোনো কাম নাই, মানে যা আছে আর রাগারাগি তো করেই। তা ভালো থাক, রেখে দিই মামা, আসসালামু আলাইকুম। এই বেটা এদিকে আয়। এই বেটা নিচে কি করস? হাজলিম পাইছস? এটা দেশ না, এটা বিদেশ, এনে কাম করে খাইতে হইবি। একটা স্যাডার করে পাই আনিস, দিন বেলা খেলে এটাই টিপাও, আর কোনো কাম কাজ নাই? কাম করা লাগবে না? আচ্ছা ঠিক আছে ভাই, এমনি একটু নিচে গেছিলাম, বাসায় যাইতেছি গা। ফিরা বাসার নিচে জান, আমি তোর কোনো কাম ছাড়া দেখি না, আর স্যাডার করা জানি তোর আমার সামনে টিপতে দেখি না। এবড়া মিজান, কি অবস্থা? এবড়া শাহিন তো ফোন দিছিল, এখন ও যেমন করতাছে বুঝছস নি। কি কয়, কি হয়েছে? আরে বেটা কইস না, ওরে ফোন দিছিলাম, ও কয় বাড়িতে পড়মু, ভাল লাগে না বিদেশ, ও কাম টাম করতে পারে না, আবার রান্না বান্নাও করার লাগে ওর, কয় আমি থাকবো না বিদেশে, আয় পড়বো। ওরা আমি আগে কইসালাম, ও তো বিদেশ নিয়ে ফালাইছিল, বিদেশ যে কি কষ্ট, এসে না আমার ভিডিও তো দেখি। এখন কি করবো, আমার মাথা তো কিছু খেলতেছে না, কদি। কি কমু মামা, ওরা বুঝাই মুজাই দেয়া করো করতে কর। তোমার বাহে তো রেনমুন কইরা জমিন মমিন লাগাই মুগাই তারপর ওরা পাঠাইছে বিদেশ, কত না টাহা এ কিলে সুতমুত করে তারপরে না লাইতে কর। আচ্ছা মামা ঠিক আছে, ওরে বুঝা মানে, এছাড়া তো আর উপায় নাই, ওরে বুঝে ঠিক মতন কয়ে দে মানে। তোমার আসসালামু আলাইকুম। বাবা তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসানি বাবা, খাইছাওনি? খাওয়া দাওয়া করছি না। হ্যাঁ, রান্না বান্না আমার করা লাগে না তো, ওই যে বড় ভাই আছে না, এই রান্না বান্না করে। আমি তো রান্নতে পারি না, তো আপনি জানেনি। না কোনো কষ্ট নাই, এই সবকিছু রান্না বান্না করে দেয়। কইছে যে তুমি আস্তে আস্তে রান্না শিখে যাও, এরপর তুমি রান্না করো, এ কইছে আর কি। এমনি ভালো আছে, অনেক ভালো।
হ্যালো শাহিন, কি অবস্থা মামা তোর? এই তো মামা আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই যখন রান্না বান্না করে নিজে খাস, এটা আবার বাড়িতে কল লাগেনি? বাড়িতে কস কিনলি তুই? কেটা কইছে? না, আমার কাছে এমন কিছু কই নাই। কি করবো ক মামা, আমার একটু ভাল লাগে না, আফসোস। আমি আয়া পড়বো, আমার এই জায়গার কাম একটু ভাল লাগে না। আমি দেশেই ভালো আসলাম। এখন দেখ মামা কি করবি, এতটা ঋণ ঝিন করে গেছোস, এখন আইলে তোমার অন্যরকম হয়ে যায়। তুই যত কষ্ট বন্ধু ওই জায়গায় থাকিয়া তুই টাকা ঋণ নাহলে জোগা, তারপর কাজ বাজ করে ঋণটা পরিশোধ কর, পরে নাহলে দেশে আয় পড়িস। মানে মামা তুই তো বুঝাইতেছোস, আমার মন তো ভালো না। থাক, ওখানে কি করবো, যা বাপ মান নিগা থাকতে হলে থাকমু, আর কি করবো। আমি যাই হোক, যা যত কষ্ট হোক কাম করে এনে থাকমু। আমি ঋণ শোধ করতে হইব, আর তোরা তো জানোসই আমি ছাড়া আমার বাপ মার কেউ নাই ব্যক্তি। আচ্ছা মামা ঠিক আছে, তুই তো ওই জায়গায় থাক। ইনশাল্লাহ আমি এই ঋণ শোধ করে দিম। আমি এখানেই থাকমু, আমার যত কষ্ট হোক আমি এখানেই থাকমু। যা, তবুদার আমি এটা কথা দিলাম। আমার নিয়ে দোয়া করিস মামা। আচ্ছা মামা, আসসালামু আলাইকুম। আসলে প্রবাস জীবন যে কতটা কষ্টের, এটা কোনো ভিডিও, গল্প বা কথার মাধ্যমে বলে বোঝানো সম্ভব না। এটা যারা প্রবাসে থাকে তারাই বোঝে।